আচ্ছা, মা বাবা কোনোদিন ছেলেকে ছেড়ে খেতে পারে কি গো মা? তোমরা পারো? আরে হ্যাঁ না কও না, পারো মা? কেন পারবি না? একদিন পারবি না? একটু পারবি না? আহা, কিন্তু তোর ছেলে তোকে ছেড়ে খেয়ে নেবে রে। একটা যখন বৌমা হয়ে যাবে না, তুই খেয়েছিস কিনা সেটা আর সে খোঁজ নেবে না। তুই যে তাকে শীতের রাতে তোর গায়ে যে পায়খানা পেশাব করেছে সে কথা তার মনে নেই। অতীতকে মনে রাখো যদি বড় হতে চাও, যদি কীর্তনিয়ার কথা শুনতে চাও, তাহলে আগে বাবা মাকে ভালোবাসো, তারপরে কীর্তন শুনতে এসো। বাবা মাকে খেতে দিলাম না, বাবা মাকে পুজো করলাম না, অথচ কীর্তনিয়া আনলাম বড় বড়, লাভ কি হবে? কীর্তনিয়ার ব্যাংক বড় হবে, তোমাদের কিচ্ছু লাভ হবে না। এই জন্য বলি, আসল ভগবান তো মা আর বাবা। যাদের ভজন পূজন করলে জীব সংসার সুখ পায়। আর মা তোমাদেরকে বলি, তোমরা সামান্য টাকা পাচ্ছ বলে পতি সেবাটা ভুলো না। বাহ, হরিবল। আজকে সরকার টাকা দিচ্ছে, কালকে না দিলেও তোমাকে ওই স্বামীটা খেতে দেবে। আজকে যদি কেউ যখন দিত না তখনও তোমায় খেতে দিত, তখনও তো তোমাকে বলেনি যে আমি তোমায় খেতে দিতে পারবো না। এই জন্য বলছে, কদিন আগে আমি গান করতে গেলাম, পরশুদিন হাওড়া জেলাতে একটু কীর্তনিয়া বললেন যে দ্রৌপদীর 5টা স্বামী, সে কি সতী? না না, ও সতী নয়, তোরাই সতী। তোরা যে 1 বছরে 4টা 5টা বিয়ে করিস আর মাইকের ফোনে বড় বড় কথা বলিস, তোরাই তো সতী। ওরে, সে 5টা কি 6টা বিয়ে করে তবু তার কথাটা মহাপুরাণে আছে। তুই যে কীর্তনিয়া, তোর কথা কোন বইতে লেখা আছে রে? ভুল বললাম? তাহলে এমন একটি ভাষা বলো, এমন একটি কথা বলো, জীব জগৎ যেন শুনে খুশি হয়। আমার যেটা জানা নাই আমি সেটা বলবো না, আমার যেটা জানা আছে আমি সেটাই বিনয় করে বলবো, তাতেই মানুষ খুশি হবে। কি আমি যদি বলি, এই তোরা কেন স্বামী সেবা করিস, এখান থেকে দূর হোক, কীর্তন শুনবি কেন, তোমরা থাকবে? কিন্তু এমন একটা ভাষা, এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যে ব্যবহারের গুণে মানুষ বসে থাকবে যে না রে, আমরা ভুল করছি, ছেলেটা ঠিক বলেছে। হ্যাঁ আছে তো, ওরে যে করে না স্বামী ভক্তি, নারী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, নারী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায়। ওগো স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। আস্তে, আবার এখানেও আছে, যে করে না নারী ভক্তি, ওরে স্বামী হওয়া কি তার মানা? শুধু মদ গিললে কি আর সিঁদুরের মনে রাখা যায়? শুধুই মদ গিললে পরে সিঁদুরের মনে কি রাখা যায়? যে করে না স্বামী ভক্তি, যে করে না নারী ভক্তি। আস্তে, তাহলে নারী ভক্তি স্বামী ভক্তি দুজন তো খারাপ, তাহলে আমি ছেলে কি করে ভালো হব? বাবা মদ খাই বলে মা ঝাঁটা দিয়ে মারে, আর মা ঝাঁটা দিয়ে মারে বলে বাবা প্রতিদিন মদ খাওয়া ধরে। তাহলে তাদের মাঝখানে আমি পড়ে আছি, আমি আর কতটুকু ভালো হতে পারবো? এই জন্য বলি, একটা নারী পারে সবকিছুকে কন্ট্রোল করে নিতে। নারী শক্তি বড় শক্তি, যেটা বাহ্যিক জগতে হয়তো আপনারা বুঝতে পারছেন না।
প্রণাম করো স্বামীকে, প্রণাম করো মা। আরে হ্যাঁ না কও না, প্রতিদিন না, বছরে না, মাসে না, 6 মাসে, প্রতিদিন কবার করে? একবার করে। বেশ বেশ, বাহ বেশ, আমি একবার গিয়ে দেখব। ও মা, কখন করিস? দুপুরবেলা ঘুম থেকে উঠার সময়? ও মা গো, তখন তো তুমি ঘুমের ভরে করছো, তখন তো শরীর তোমার ঠিক নেই, টাল মারছে। যাই হোক, তবুও তো করছো। হ্যাঁ গো, তোমরা কবার করো? আগে কি বলছো বাবা? হাত না, তোমরা কবার স্ত্রীকে প্রণাম করো? বলে খোকা তুই কীর্তন কর। এটা কি কীর্তনে? এটাই কীর্তনে। একটুকু কিন্তু লাইনের বাইরে আমি যাইনি। বাইরে গেলেই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, যে যার নিয়মে গাড়ি চালাতে। হ্যাঁ, তাহলে নারীকে কি প্রণাম করা যায়? এটা কি সত্য? ভুল কথা। তাহলে তুমি কি করে আসরের মাঝে এতগুলো ইউটিউব চলছে তুমি বলে দিলে? বলবো তো, গ্যারেন্টি দিয়ে বলবো। হ্যাঁ, আপনাদের এই 24 পরগনা জেলার একটু দূরে হাওড়া জেলা, আর হাওড়া জেলার ঠিক বগলে একটা জেলা আছে, সেখানে দুটো বউ পাগলা আছে। দুটো, একটা রামকৃষ্ণ আর একটা ভোলে বাবা। হুগলি জেলা কামারপুকুরে রামকৃষ্ণের জন্ম। তাহলে রামকৃষ্ণ কাকে পূজা করত? দেবী সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি জগত জননী শ্যামা দেবী সরস্বতী শারদার চরণে জবা ফুল দিয়ে পুজো করত, আর ফুলটাকে জড়িয়ে ধরে কান্ত, রে জবা রে, তোর কত ভাগ্য তুই মায়ের চরণ পেলি, আর আমি শুধু তোকে চয়ন করি, মায়ের চরণে দি তোর মতো জীবন যদি আমার হতো রে। আমি মায়ের চরণে পেয়ে আমার জীবনকে আমি ধন্য করতাম। কি গো, রামকৃষ্ণ পরমহংসদেব শারদাকে প্রণাম করেনি? বলবেন আপনারা যে ও ছেলেটা মূর্খ ছিল, পড়াশোনা করেনি, তাই ভুলে হয়তো করে ফেলেছে। ঠিক কথা, মেনে নেওয়া যায়। তাহলে শিব ঠাকুর সে কি মূর্খ ছিল যে সে মরা বউ কাঁধে নিয়ে নেচেছিল? দক্ষ যজ্ঞ বিনাশায় রূপ দুঃখ নিবারণ ধরণী দহন শৈব পৃথ্বী জনম নমস্তুতে। নারদে আগে বেদে বার যেতে কইল জ্ঞান সার, হট্টাঙ্গ রাজার চরিত্র পদ্মকল্পে যার বৃত্তান্ত। নারদ কয়ে এক শুনি দ্বিতীয় স্কন্ধ পূর্ণ হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় স্কন্ধ ভাগবতে বলল রাজা দক্ষ তিনি যজ্ঞ করেছিল, শিবহীন যজ্ঞ, আর সেটা নারদের কাজ দিয়ে খবর পেতে দেবী দুর্গা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়ার সময় দেবী দুর্গাকে শিব ঠাকুর বাধা দিয়েছিল যে তুমি যেও না, ওখানে গেলে তোমার ক্ষতি হবে। না হোক ক্ষতি, আমি স্বামী নিন্দা সইতে পারবো না, আমি যাব। দুর্গা গিয়ে প্রতিবাদ করলেন, আর প্রতিবাদ করতেই শিব বলছে ভণ্ড শিবকে আমি মানি না। তখনই যজ্ঞকুণ্ডের কাছে প্রাণ পরিত্যাগ করেছিল, আর প্রাণ পরিত্যাগ করে শিব ঠাকুর রেগে মেগে কেঁদে পাগল হয়ে গিয়ে পাগল শিব দুর্গাকে কোলে নিয়েছিল। সেই খণ্ড খণ্ড করলো নারায়ণের সুদর্শন। সেইখান থেকে মায়ের 51টা পিঠ সৃষ্টি হলো, 51টা টুকরো 51 জায়গায় পড়েছিল বলে 51 টুকরো 51 মহাপীঠ হলো। তার মধ্যে আপনাদের বাড়ির কাছে আছে কালীঘাট। কি গো, মায়ের চরণ পড়েছিল না? আহ, চলো এখানে তো গেল আরো আছে। আপনারা স্ত্রীর উচ্ছিষ্ট খান নাকি? এঁঠো খেয়ে নেন নাকি?
হ্যাঁ না বলবেন তো? এখন খায় কি? আগে কিন্তু খেত না, এখন পাতে পাতে মুখে মুখ লাগিয়ে খায়। পিরির জানে না, শুধু মুখ। ওই জন্য তোদের পিরিতি বেশি দিন টেকে নাই। আমার পিরিত দেখেছি তো, দেখ দাঁড়িয়ে আছে কেমন করে আমার মা। খুব জানতে ইচ্ছে করে মাগো, তোমায় জানতে ইচ্ছে করে, তোমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোমায় ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো আমার এই অন্তরে, ক্রোধে কেন দিলে মাগো আবার তাহার ভিতরে। ক্রোধ যদি দিলে, একটু দেখ শোনা বাবা আমার। আরে বাবা আমার তো ছিল, তুমি মেন ভোকাল করতে গিয়ে তো আমারটা আচ্ছা, পারাবে না। তুমি সাউন্ড আছে, আউটপুট অফ করো, আউটপুট অফ করো, আউটপুট অফ করো, দেখে নে না শোনা বাবা, আউটপুট অফ করো। হ্যাঁ, যে একটু একটু ভেবে গেলে হয়ে যায়। এবারে দেখো সাউন্ড আছে, আজ শুনতে পাচ্ছ? আউট অফ করো না, বুঝতে পারি সাউন্ড আছে, আউট সাউন্ড আছে কি? এই হ্যালো সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, জয় রাধে। সাউন্ড এমনি সব চেপে যাচ্ছে। সে বলছে দুটো শোনা যাচ্ছে, এবারে বলে কি করে? সন্ধ্যেবেলা ওরা বাজাবে কি করে? তখন তো ঠিকই ছিল। আরে কমালে কি করে? আরে বাবা প্রথম তো ঠিক ছিল, কমিয়ে কমালে কেন? দেখো 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 দেখো। ও বলতে পারবে না। আচ্ছা মনিটরটা একটু বাড়াও তো শোনা বাবা। ও তো বলতে পারবে না। এই দেখো, উত্তর বলে পারবে না। ভোকালটা কি আছে সেটা দেখো। হ্যালো হ্যালো হ্যালো। আরে মাইক্রোফোন এটা হচ্ছে খোলের জন্য, এটা ভোকাল নয়। তুই ভোকালটা নিয়ে এসে খোলে দাও। তাহলে প্রথম কি বাজাচ্ছিলাম, এখন হাত বুলাচ্ছি। তোরা দুজনকে নিয়ে আমি মরবো, তোরা দুজনে ঝগড়া কর, আমি মানে দাঁড়িয়ে থাকি। কিছু বলছি না, তুমি যাই বলছো। আচ্ছা দেখি বাড়িয়ে দে না, বাংলাটাকে একটু বাড়িয়ে দে তো। বলছে বাড়বে না, তুই তো বাংলা তোকে বলবো না তাকে বলবো। ও বলছে আর বাড়বে না, কথাটা বোঝো। দেখ দেখ দেখ, বলছে বাড়বে আচ্ছা না। হোক, দেখ না, কথা বন্ধ কর, দেখ। চলো এই যে চলো এই ওইটাই থাকবি। বেশ চলো, বেশ চলো। একটু বেশ দিয়ে দাও তো, এবার একটু বেশ দিয়ে দে। চলো হ্যাঁ গালে দি। বেশটা উঠলো আবার কমে গেল। অন্তরে ক্রোধে কেন দিলে মাগো তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে মাগো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুমি, ওরে ভাবতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার। মাগো জানতে ইচ্ছে করে মাগো আমার, জানতে ইচ্ছে মাগো
তাই মায়ের রূপ বোঝা যায় না। দুজন প্রণাম করেছিল বীরভূম জেলার মাঠে, যার নাম ভক্ত কবি জয়দেব, যিনি স্ত্রীর উচিষ্ঠ খেয়েছিল এবং স্ত্রীর পায়ে ধরে প্রণাম করেছিল। আর একজনকে নানুর গ্রামে চণ্ডীদাস ঠাকুর রজকিনী রানীর পায়ে ধরেছিল। মেয়েটা ছিল ধোপার ঘরে, ছেলেটা ছিল ব্রাহ্মণের ঘরে। পারে না চলে আসতে। কালকে প্রতিযোগিতা আছে, দৌড় প্রতিযোগিতা। এই মালা পরে কালকে তোমার প্রতিযোগিতা আছে 20 কিলোমিটার দৌড়। এর ফার্স্ট প্রাইজ আছে ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম। হাঁটুতে লাগানো ভালো হবে, মাথায় লাগানো যন্ত্রণা যাবে, কিন্তু দুবারের বেশি 3 বার লাগালে আর যাবে না। আপনারা খারাপ ভাববেন, আমি কোনো জায়গায় মালা পড়ি না, কারণ মহাপ্রভুর কথা মানি, একটু বেশি নয়, একটু পারি। যে নিজে না পড়ে কাউকে পড়াবি, নিজে না সেজে কাউকে সাজাবি, তাতে আমি খুশি হই। তাই মহাপ্রভুর আদর্শ আমাদের মানতে হয়। মহাপ্রভু যে কত সুন্দর কথাগুলো রায় রামানন্দকে বলেছিলেন শেষ লগ্নে শেষ খণ্ডে চৈতন্য চরিতামৃতে। আপনারা এখানে নয়, প্রতিটা ইউটিউব চ্যানেলে আমাকে দেখবেন, আমি কোথাও মালা পড়ি না। তাই চলো, তাহলে সে তো করলো, আর কে করেছিল? পায়ে ধরেছিল। আর একজন করেছিল নটি বেশ্যা পতিতার পায়ে ধরেছিল, বিল্লমঙ্গল চিন্তামণির পায়ে ধরেছিল। আর একজন ধরেছিল যাকে আপনারা নিয়ে এসে যত্ন করে হরিসভায় দাঁড় করিয়েছেন, যার নামে বিশ্বাস করে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, যার লীলা কথা শুনবেন বলে এই কৃষ্ণ রাধারানীর চরণে চুম্বন করেছিল। ওরে মুখে নয়, ঠোঁটে নয়, চরণে। আর চরণে চুম্বন করে বলেছিল, রাধে গো, আমি যেই অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করো, আর তোমার চরণের ধারে আমাকে একটু ঠাঁই দাও। তাই চরণের ধারে লিখে কৃষ্ণ নাম যত্ন করে নয়নের জলে হায়, এই ঋণ শোধ করিব সেদিন যেদিন যাব গো নদিয়ায়। যাব গো নদিয়ায়। তাই আজ সেই লীলা আস্বাদন করতে গেলে ভজন তত্ত্বটাকে ঠিক রাখতে হবে। ভজন তত্ত্ব যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কৃষ্ণ তত্ত্ব খুঁজে পাবো না। নিতাই গৌর হরি। এইবারে সেই কৃষ্ণ আজকে আসলো গৌর অবতারে। তাই পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যদি গৌর নাই আসিত কেমনে হইত, ওরে কেমনে ধরিতামে দেখে আহাজে যদি গৌরী নাই আসিত কেমনে খজিত, কেমনে ধরিতাম দে। শিরাধারে মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে ও গো, কে জানা তো, কে জানা তো, কে জানাতো, কে জানাতো, আমার গৌর হরি যদি নবদ্বীপে নাই আসিত, কে জানাতো, কে জানাতো, ওরে রাধারানীর প্রেমের তত্ত্ব কি বুঝিত।
জানতো কে জানতো মধুর বৃন্দা বিপিন মাধুরী আজ প্রবেশ চাতুরী সার ওরে বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কান ও ভাই রে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম ওরে এ ভাব সংসারে এমন দয়া আর নাই কোনো জন ভাই রে আর হবে না আর হবে না 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 আর হবে না আর হবে না আমার গৌরের মতো এমন দয়াল আর হবে না আর হবে না ও যে জাতির বিচার কবু কবে না আর হবে না আর হবে না ও সে জবন চণ্ডাল কিছু মানে না আর হবে না আর হবে না গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন ওরে ভব সংসারে এমন দয়াল আর নাই কোন জন আরে আর নয় কোনো জন এই পত্রী যিনি গিয়েছিলেন দুজনে লিখেছিলেন একজন নরহরি দাস ঠাকুর আর একজন বাসুদেব ঘোষ তাই এই বাসুদেব ঘোষের আখ্য দিয়ে আমরা ছোট্ট একটা তাল করে আজকের লীলায় প্রবেশ করব আজকের লীলা আমাদের কমিটি বাবুসোনারা বলেছেন বেদবতী বেদমানের কথা আস্বাদন করবেন চলো আমরা সেই লীলায় প্রবেশ করব তার আগে ছোট্ট করে একটুখানি তাল আমাদের করতে হয় নালে চৈতন্যের অঙ্গ নষ্ট হয়ে যায়। চলো বাসু কহে কয়ে না হলো আমারি রে হে আরে বাসু কহে না হলো হারি রে রে বাসু কহে না হলো হারি রে এ বাসু কহে না হলো মারি বাসু কহে না হলো বাসু কহে